আমি আবার বিতর্কিত কথা বলে ফেলছি। এখনকার দিনে ন্যাড়াপোড়া কি দোল কোন একটা অনুষ্ঠান মানে একটা ঘরে বসে বড় পার্টি করতে শুরু করো। এক্স্যাক্টলি। কিন্তু আমরা আকাশের নিচে আড্ডাটাই ভুলে গেছি। কিন্তু আমরা ছোটবেলায় যেটা দেখে এসেছি ন্যাড়াপোড়া হই হুল্লোড়কে দোল খেলা মানে খাওয়া দাওয়া মানে সেই আলাদা মজা ছিল। তোমার চ্যানেলেই বলছি আমি সবুজ দলকে ভালোবাসি, সেই নেত্রীকেও আমি এই জন্য সবুজ রং দিয়েই শুরু করলাম। সবুজ রং দিয়ে শুরু করলাম এবং সেই নেত্রীকে আমি ভীষণই পছন্দ করি, সে আমার আদর্শ। কিন্তু অনেকে আছে দেখেছি তার নামে নিন্দা করে, আবার যখন ধরো কোনো অনুষ্ঠান হচ্ছে কি হচ্ছে অ্যাওয়ার্ড ফাংশন হচ্ছে বা কিছু অনুষ্ঠান হচ্ছে তখন তাকে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখি। বদলটাও দেখে এই দ্বিচারিতাটা পছন্দ করি না। আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি বল। মনে আছে? হ্যাঁ, ছোটবেলা আর কি মনে আছে ছোটবেলার গল্প? খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো এসো গো। আমাদের না বাড়িতে 11খানা নারকেল গাছ ছিল। 11টা? মানে লাইন দিয়ে পর। হ্যাঁ, আমাদের বাড়ির পিছনে পুরো বাগান ছিল, টোটাল 22 কাঠা জমির উপর বাড়ি ছিল। বলো কি গো? হ্যাঁ, তো তাতে 11খানা বাড়ি না বাগান বাড়ি বলবো তাহলে। বিভিন্ন সিরিয়ালে বিভিন্ন অভিনেত্রী দেখাবো যারা সরকারের বিরুদ্ধে 1 বছর আগে রাস্তায় নেমেছিল। একদম মানে ওই ঘটনাটার পরে তাদের দেখেছি, তারা মানে একদম অগ্রভাগে ছিল আন্দোলনে। তারা রানিং প্রজেক্ট পেয়ে যাচ্ছে, রানিং প্রজেক্টে কাজ করে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই ব্যান করা হয়নি। নিশ্চয়ই ব্যান করা হয়নি। 2021-এর সঙ্গে 2026-এর কোথাও একটা পার্থক্য মনে হচ্ছে? আরো বেশি, অবশ্যই আরো বেশি সিট পেয়ে আসবো। এতটা কনফিডেন্ট? একদম। কি বাত! আরো বেশি সিট পাবে। আচ্ছা, এটা লিখে দিচ্ছি, তুমি লিখে নাও, আজকের ডেটটা মনে রেখো। আজকের এই রঙের উৎসবে আমরা কিন্তু দুজন প্রিয় মানুষ, আমাদের স্পেশাল অতিথি তাদের পেয়ে গেছি এবং আমাদের অতিথিরাও হাজির। তো প্রথমে আমরা একটু বরণ করে নিই তাদেরকে। ময়নাদি, এটা তোমার। দাদা অর্ণবদা, এটা তোমার। একটু যদি দুজনকে পরিয়ে দাও তোমরা, ব্যাপারটা আরো বেশি জমে যাবে। পরিয়েই দিলাম, এই আমিও পরিয়ে দিলাম। মালা বদল হলো আর কি। মালা বদল দিয়ে আমরা শুরুটা করলাম। এবার হবে জমিয়ে খেলাধুলো, আড্ডা, আর সঙ্গে তো আবির রয়েছে। রং না মাখিয়ে কিন্তু আমরা ছাড়ছি না, সুন্দর সুন্দর গালগুলোকে একদম রঙিন করে দেব আমরা। বসো। হ্যাঁ, থেকে পড়ে যায়। আচ্ছা, আজকে দোলের উৎসবে তোমাদেরকে পেয়ে গেছি, দোল নিয়ে তো কথা বলবো, তার আগে একটা গোপন রহস্য আমরা জেনে নেব। এই যে এত বছরে তোমাদের দাম্পত্য জীবন, সেই সম্পর্কে দিয়ে একটু শুরু করো প্রথমে। আমাদের এই নিয়ে 14 বছরে পা দিলাম আমরা। বাহ, বৈবাহিক 14টা জীবন। বছর। হ্যাঁ, 14টা বছর কাটিয়ে ফেললাম। কিছুই না, আমার মনে হয় এটা পরস্পরের প্রতি বিশ্বাস, ভালোবাসা আর একটু অ্যাডজাস্টমেন্ট, ব্যাস। এর থেকে বেশি কিছু এর থেকে বেশি কিছু লাগে না, যেটা আমরা করে এসেছি। দেখো, ঝগড়া অশান্তি সব কাপলের মধ্যেই হয়, আবার ভালোবাসা আছে, মিল মিশ। ঝগড়া না থাকলে মনে হয় প্রেমটা জমে না ঠিক। ওর সাথে সম্পর্ক হওয়ার পরে বা বিয়ের পরে, বিয়ের প্রথম বছরে, তাই না? আমাদের 17ই ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছিল, তারপরেই মার্চেই কোনো একটা ডেটে দোল পড়েছিল। হ্যাঁ, সেই বছরটা খুব রং খেলেছি, মানে মন ভরে রং খেলা হয়েছে। রং খেলেছি। আচ্ছা, রঙে কি তোমাদের কখনো কোনো অ্যালার্জি বুঝতে পেরেছো? চলে এসেছি। এই তো, কেমন আছো? খুব ভালো আছি। হ্যাঁ, বসুন। আড্ডা জমে গেছে। আপনাকে মিস করছিলাম আমরা। আরে, এই যে মানুষ দুটোকে দেখতে পাচ্ছেন, এদেরকে তো আপনারা সারাক্ষণই ড্রয়িং রুমে দেখেন, আর সেই মানুষদের সঙ্গে দোল খেলার আড্ডা, দোলের সঙ্গে যে আমাদের আড্ডার একটা কালচার ছিল, সেটাকে আমরা ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি টলি স্কুপে। কেমন আছো? ভালো, একদম। আমরা কিছুক্ষণ হলো এলাম। একদম। দাদা, আপনি এসছেন যখন, তাহলে শুরু হয়ে যাক। শুরু তো হবে। আজ দোল নিয়ে আড্ডা আর রং রয়েছে। শুনেছি নাকি তুমি রং মাখতে বেশ পছন্দ করো? রং মাখতে আমি খুব একটা পছন্দ করি না। আচ্ছা। মানে ছোটবেলায় খেলতাম, কিন্তু এখন ওই কাজের চাপ, বুঝতেই পারছো, শুটিং থাকলে যেগুলো প্রবলেম হয়, পরের দিন রং উঠতে যায় না। আজকে কোনো অজুহাত মানছি না। তো আবিরটা এখন জীবনে কোন রংটা তোমার সবথেকে বেশি ফেভারিট? কোন রং বলতে কোন দিক থেকে বলতে? অনেকগুলো অ্যাঙ্গেলে চিন্তা করতে শুরু করেছেন। নেতা তো, নেতার সঙ্গে আবার নেতা, এই নেতার রং তো থাকবেই একটা। তো
রং পছন্দ করি, হলুদ পছন্দ করি, সবুজ পছন্দ করি। Right, এই এই যে রংগুলো। সবুজ দিয়েছি আমরা। সবুজ মানুষকে সবুজ দিয়েই তো রাঙাতে হবে। চির সবুজ থাকতে চায় আর কি। একদম। এবার আর সবুজের জন্য আমাদের গিফট হচ্ছে এবারে সবুজ। ও, wow. তাই তোমাদের Thank you, thank you so much. টেলিস্কোপের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর তোমার কথা বলো, তোমার রং কি পছন্দ? আমার সব রঙই পছন্দ। বিভিন্ন যত রং হবে ততই ভীষণ কালারফুল, দেখতেও খুব ভালো লাগে। সব কালার পছন্দ। তোমার কোনো পলিটিক্যাল রং নেই ওর মতো? না, কোনো পলিটিক্যাল রং তো দেখো, একটা ব্যক্তিগত 18+ হয়ে যাওয়ার পরে একটা ব্যক্তিগত ব্যাপার থাকে, যেখানে তুমি পলিটিক্যালি তুমি কাকে সাপোর্ট করবে না করবে সেই একটা ব্যাপার থেকেই যায়। খুব ভালো কথা বলেছো কিন্তু, কারণ আমরা সবাই অরাজনৈতিক বলতে বেশি হ্যাঁ। ভালোবাসি, কিন্তু অ্যাকচুয়ালি না, নই। কেউ আমরা কিন্তু কেউ apolitical নয়, নয়। আমরা সবাই দেখো আমি তোমায় একটা কথা বলি, কোনো মানুষ অরাজনৈতিক নয়, একদমই Right. নয়, প্রত্যেকেই কেউ নিউট্রাল নয়, কেউ কাউকে না কাউকে সাপোর্ট করে, একদম। কিন্তু মুখে কেউ প্রকাশ করতে ভয় পায়, কেউ ভয় পায় না। আমি যেমন ভয় পাই না। অবশ্যই। আমি তোমার চ্যানেলেই বলছি, আমি সবুজ দলকে ভালোবাসি, সেই নেত্রীকেও আমি। এই জন্য সবুজ রং দিয়েই শুরু করলাম। সবুজ রং দিয়ে Thank you, শুরু thank you. করলাম। এবং সেই নেত্রীকে আমি ভীষণই পছন্দ করি, সে আমার আদর্শ। কিন্তু অনেকে আছে দেখেছি তার নামে নিন্দা করে, আবার যখন ধরো কোনো অনুষ্ঠান হচ্ছে, কি Award হচ্ছে, অ্যাওয়ার্ড function ফাংশন হলো। হচ্ছে বা কিছু অনুষ্ঠান হচ্ছে, তখন তাকে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম মানে রং করে। বদলটাও দেখে এই দ্বিচারিতাটা পছন্দ করি না। এখন ইদানিং না রং বদলটা বেশি দেখা যাচ্ছে, জানো, একটু বেশিই দেখা যাচ্ছে রং বদলটা। আমি বলছি না যে মানে ওই দলকেই সাপোর্ট করতে হবে না, তোমার একটা নীতি বা আদর্শ থাকবে তো। তুমি অবশ্যই। মানুষ হিসেবে তোমার একটা নীতি আদর্শ থাকবে, কিন্তু তুমি সেইখান থেকে সরে গিয়ে হুট করে নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য অন্য রঙকে তুমি সাপোর্ট করছো। আবার যখনই তুমি দেখছো যে এখানে তোমার স্বার্থে ঘা লাগছে, সে অমনি অন্য রঙকে তুমি সাপোর্ট করে দিলে, এইটা ঠিক না। মানে মেরুদণ্ডটা সোজা না, থাকছে না। না, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। একদম। আমার মতাদর্শ অনুযায়ী আমার মেরুদণ্ডটা হ্যাঁ, সোজা থাকে। নিজের প্রিন্সিপালকে বিক্রি করে দেবে না। একদমই তাই। সে তুমি যে দলেই যে থাকো। দলেই একদম। থাকো না কেন। এটা বড় অভাব, ঠিকই বলেছেন। দেখো, প্রত্যেক- হ্যাঁ, তাহলে অবশ্যই। কি এবার একটা খুব ভালো। গান হয়ে যাক? হ্যাঁ, এই গান দিয়ে শুরু হতেই পারে। তাহলে একটা গান শুনে নি আমরা দুজনের গলায়, আমার গলায় গান শোনা, আমি দুজনে মিলে আমি সুরের জায়গায় অসুর, কিন্তু আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কোনো আমরা তো অসুবিধা আছি নেই। ওষুধের পর্যায়ে। তাহলে ওরা সুরে ধরুক, আমরা ওষুধের হ্যাঁ, ও পর্যায়ে। ভালো গান গায়। হুম। খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, এসো গো, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, খেলবো হোলি রং দেব না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, এসো গো, এসো এসো বাইরে এসো, ভয় পেও না ভয়, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে, এসেছে হোলি এসেছে। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, ছোটবেলা আর কি কি মনে আছে ছোটবেলার গল্প? নেড়া পুড়িয়েছো কখন? অবশ্যই। আমি খুব ন্যাড়া পোড়াতে ভালোবাসতাম। আমাদের বন্ধুরা দোলের আগের দিন আমাদের না বাড়িতে 11খানা নারকেল গাছ ছিল। 11টা? মানে লাইন দিয়ে পর। হ্যাঁ, আমাদের বাড়ির পিছনে পুরো বাগান ছিল, টোটাল 22 কাঠা জমির উপর বাড়ি ছিল। বলো কি গো? হ্যাঁ, তো তাতে 11খানা বাড়ি না বাগান বাড়ি হ্যাঁ, বলবো ওটা তাহলে। তো 11খানা নারকেল গাছ ছিল। তো আমরা করতে মাঠ ছিল, এর থেকেও বড় মাঠ ছিল। হুম। তো নারকেল গাছের যেগুলো ওই ডালগুলো যেগুলো হয়, হুম। ওগুলোকে এরম ভাবে সাজিয়ে বন্ধুরা ওটাই তো আসল। বেঁধে খড় টড় হ্যাঁ, দিয়ে একদম ওর মধ্যে ওই দিয়ে ন্যাড়া পোড়া করতাম। আর ওর মধ্যে প্রত্যেক আলু, আলু, একদম টমেটো। টমেটো সব ফেলে দিয়ে। ফাটালাম, প্রত্যেক বছর হতো। আচ্ছা, আর আমরা বন্ধুরা খুব আনন্দ করে করতাম ছোটবেলায়। আমার ন্যাড়া পোড়াটা খুব ভালো লাগতো। এটাই বোঝা যায় যে নেড়া পোড়ার এই যে ছোট ছোট উৎসবগুলো একদম। আমাদের মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে। নতুন জেনারেশন হয়তো এগুলো আর ফিলই করতে পারছে না। আসলে কি জানো তো, আমার মনে হয় যে কি এখন আমি আবার বিতর্কিত কথা বলে ফেলছি। এখনকার দিনে ন্যাড়া পোড়া কি দোল, কোনো একটা অনুষ্ঠান মানে একটা ঘরে বসে বড় পার্টি করতে শুরু করে। এক্স্যাক্টলি, কিন্তু আমরা- আকাশের নিচে হ্যাঁ, আড্ডাটাই ভুলে গেছি। কিন্তু আমরা ছোটবেলায় যেটা দেখে এসেছি, ন্যাড়া পোড়া, হই হুল্লোড়কে দোল খেলা, হুম। মানে বাইরে খাওয়া দাওয়া, আলাদাই মানে একটা মাংস, উত্তেজনা ভাত, তখন। এই সেই আলাদা মজা ছিল গো। প্রায় 1 মাস ধরে প্রিপারেশন, দোল একদম, আসছে বলে একদম। রং ইয়ে করছে। আমরা তো আবার একটু বাজে লেভেলেরই রং খেলে নিতাম, যে ব্যাটারি পর্যন্ত পুরো- ব্যাটারি তোমাকে তখন- বললে হ্যাঁ। দর্শকরা হাসবেন। আমাদের তখন না এরকম পাকা ড্রেন হয়নি কলকাতার রাস্তায়। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের ছোটবেলায়
কাঁচা ড্রেন ছিল। তো লাস্টে দোলে যখন রং টং শেষ হয়ে যেত তখন মগে করে ওই জল নিয়ে ঢালা, ড্রেনের জল এসব করে এসেছি আমরা। তো প্রচুর মজা করেছি। আর আরেকটা মজার ইনসিডেন্ট তুমি বলছিলে দোলের, একবার দোলের দিন সারাদিন খেলে আমরা বন্ধুরা খাওয়া দাওয়া, হ্যাঁ চিকেন ফ্রাইড রাইস আচ্ছা। রান্না আছে, তো খাওয়া দাওয়া হবে। আমরা 7-8 জন বন্ধু ছিলাম। তো এক কড়াই চিকেন হয়েছিল। এবার তো ওরা ওই বিভিন্ন খেলাধুলো করে, কেউ স্নান করতে গেছে, কেউ এ করছে তেল দিয়ে রং তুলছে, এটা হচ্ছে অনেকে স্নান হয়ে গেছে এরকম হচ্ছে। আমি স্নান টান করে টুক করে রান্না করে চলে গেছি। আচ্ছা গিয়ে আমি পুরো চিকেনটা একা সাবার করে দিয়েছিলাম। এবং আমি একটাই চিকেনের যে গলার পিসটা থাকে না, ওই একটা পিস হাঁড়িতে রেখে দিয়ে আমি চলে এসেছি। এই পরে আমাকে খুব গালাগাল শুনতে হয়েছিল আমার বন্ধুদের কাছে। সেটাই স্বাভাবিক। হ্যাঁ এই যে আমরা ফুডি ফুডি বলি, একদম আমি খুব পেটু একদম। ও ভীষণ ফুডি, আমিও ওর পাল্লায় পড়ে ফুডি। এই যে এই মুহূর্তের যে ইন্ডাস্ট্রির একটা সমস্যা অনেকের মুখে শুনতে পাচ্ছি, তোমার কাছে কি সেটা কত সমস্যা কি শুনতে পাচ্ছ? এই যে বিভিন্ন মানুষকে ব্যান্ড করে দেওয়া হচ্ছে, কাজ করতে দেওয়া হচ্ছে না, এটা কতটা বাস্তব জায়গায় দাঁড়িয়ে? এটাই আমি তোমায় বলি, তোমাকে বলতে গেলে নাম ধরে বলতে হয়, কিন্তু নাম ধরে বলাটা ঠিক হবে না। আমি তোমাকে বিভিন্ন সিরিয়ালে বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের দেখাবো যারা সরকারের বিরুদ্ধে 1 বছর আগে রাস্তায় নেমেছিল। একদম মানে ওই ঘটনাটার পরে হ্যাঁ। তাদের দেখেছি তারা মানে একদম অগ্রভাগে ছিল আন্দোলনে। এবং তারা রানিং প্রজেক্ট পেয়ে যাচ্ছে, রানিং প্রজেক্টে কাজ করে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই ব্যান করা হয়নি। নিশ্চয়ই ব্যান করা হয়নি। তো সেই তার সঙ্গে সঙ্গে আরেকটা কথাও আমি বলবো, সেটা আমরা এই দলের সাপোর্টার হয়েও আমরা কিন্তু এখন বসে আছি। দেখো আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের কাজের নিয়মটা হচ্ছে তোমার একটা প্রজেক্ট শেষ হবে, আরেকটা প্রজেক্ট আসবে, সেটা আজকে শেষ হয়ে কালকেও আসতে পারে, আবার 6 মাস পরেও আসতে পারে। এটা আমাদের কাজের সিস্টেম। একদম। তো এই বসাটাকে তুমি যদি কেউ বলে যে আমাকে ব্যান করে দিয়েছে, দেওয়া হলো, মিথ্যে কথা বলছে, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। আমি দায়িত্ব নিয়ে বলছি। আমার সাথে যদি কেউ যুক্তিতর্কে আসে, ক্যামেরার সামনে হয়তো আমি নাম বলে বলতে পারছি না, ক্যামেরা বন্ধ হলে আমি নাম ধরে প্রজেক্ট ধরে দেখিয়ে দেবো। কনফিডেন্টের সঙ্গে বললো, শুনতেই পেলেন। এবার এনাকে তো রং মাখিয়েছি, তুমি ওনাকে রং মাখাও, তারপরে আমরা সবাই মিলে একটু রং লাল মাখা, সবুজ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমিও তাহলে এই হলুদটা একটুখানি তোমার এই আমাকে আবার কেন? এই, তাহলে ঠিক ম্যাচ হচ্ছে না। না, দোলের উৎসব তো আমরা তো প্রথমেই বলেছি একটু রং মাখিয়ে ছাড়বো না আজকে। একদম, হ্যাঁ একদম, নিশ্চয়ই একদম। নিশ্চয়ই দাও। আহা কি আমি একটু তোমায় দিই, তুমি ছাড়া যাবে কেন? এত আনন্দ পেও না, এ নাও, এত আনন্দ পেও না। গাছে গাছে পাখি ডাকে। আর আজকে জায়গাটাও আমরা অসম্ভব সুন্দর একটা জায়গা হ্যাঁ, চুজ খুব করেছি, সুন্দর। যেখানে সারাক্ষণ পাখির ডাক শুনতে পাচ্ছি, এবং এই যে একটা আড্ডার পরিবেশ, আশা করি তোমাদেরও বেশ ভালো লাগছে। হ্যাঁ। আচ্ছা, এই লাস্ট প্রজেক্ট কোনটা হলো, কোন সিরিয়াল আমার দিয়ে শেষ লাস্ট হলো? প্রজেক্ট হলো তুই আমার হিরো। হ্যাঁ, আচ্ছা, এই জাস্ট তো হ্যাঁ। Just শেষ হলো। শেষ হলো। হ্যাঁ, না, আমার ট্র্যাকটা 2 মাস আগেই শেষ শেষ হয়েছে, হয়ে গিয়েছিল, তারপরে 2 মাস পরে সিরিয়ালটাই অফ হলো। রাইট রাইট হ্যাঁ, রাইট। 1 বছর চললো আর কি। বাহ। আর তোমার লাস্ট আমার দুটো শেষ হলো। একটা চ্যানেলের নাম নিয়েই বলছি, সান বাংলায় ভিডিও বৌমা, আচ্ছা আর জি সোনার চ্যানেলটা, ওখানে এসেছিল বেদেনি জ্যোৎস্নাতে। ওই দুটো তোমার শেষ। তো একটা দীর্ঘ হ্যাঁ জার্নি রয়েছে এই ইন্ডাস্ট্রির হ্যাঁ, সঙ্গে। 25 একটু বছরের। আমাদের দর্শকদের জন্য বলো হ্যাঁ। তোমার মানে মেমোরেবল সেই ইয়েগুলো। আমার মেমোরেবল বলতে প্রচুর সিরিয়াল করেছি, আমার 100-র উপর সিরিয়াল হয়ে গেছে। তো 10টা ছবি আমার রিলিজ হয়ে গেছে, সব নেটে পেয়ে যাবে। 100টার উপর সিরিয়াল হয়ে গেছে। সিরিয়াল প্রচুর করেছি, প্রচুর হিট সিরিয়াল করেছি, এবং টানা 25 বছর ধরে আমি ইন্ডাস্ট্রিতে কাজ না করি। না, নামগুলো বলতে হবে, আমাদের দর্শকরা একটু শুনতে চায়। মানে আমার মানে কত বলবো, মানে কৃষ্ণকলি বলো, 16 আনা বলো, তিথির অতিথি বলো, কে তুমি নন্দিনী বলো, রাজপথ বলো, অগ্নিদার যে হ্যাঁ সানাই বলো, আসলে এত না মনে থাকে না, প্রতিবিম্ব বলো, তারপর কি মেঘ না, না, না। এটা তো প্রচুর, তা বলি কি প্রেম নমুনা বলো, তারপরে যে স্টারে হতো বলো, রুষা ছিল, তোমায় আমি মিলে বলো, মোহর বলো, রিসেন্টলি বলছি ফাগুন বউ বলো, সন্ন্যাসী রাজা বলো,
স্টারে দীর্ঘ মানে বলে শেষ করা যাবে না। প্রথম সিরিয়ালটা কি দিয়ে তোমার জার্নিটা শুরু দেখো হয়েছে? প্রথম আমার সিরিয়াল শুরু হয়েছে অদ্ভুত, এটা আমি বলি। আচ্ছা আমার এক বন্ধু খুব ইন্ডাস্ট্রিতে আসা যাওয়া করতো, মানে অভিনয় করবে বলে। তো ওর সাথে আমার আলাপ হলো, আমি তখন ওকে একদিন বললাম তুই স্টুডিও যাচ্ছিস? বললো যাবি? আলাম যেতে পারি, আর্টিস্টদের দেখা যাবে যেটা হয়। বললো হ্যাঁ হ্যাঁ যা দেখা যাবে। তখন না এখন ছবির কাজ একটু কম হয়, আর তখন পুরনো স্টুডিও যেগুলো ছিল মানে টেকনিশিয়ান স্টুডিও বলো এ বলো, ছবি আর ছবি আর ছবি। পরপর ডিরেক্টরদের ঘর ছিল এবং প্রচুর ছবি শুটিং হতো, এই ফ্লোর ওই ফ্লোর। তো আমি বললাম আমি খুব প্রসেনজিৎ চ্যাটার্জির ফ্যান, বুমবাদার ফ্যান, তো বললাম দেখা যায়? বলে হ্যাঁ হ্যাঁ। অনেকটা কিন্তু দেখতেও না যাই না, উনি উনি আমাদের সবার হিরো। তো আমি বললাম দেখা যায়? বললো হ্যাঁ দেখা যাবে। তো গেলাম, তখন অনেকটাই আগে, তখন আশা বলে একটি সিরিয়াল চলছিল দূরদর্শনে। তো আমি ওর সাথে গেলাম, ওই অফিসে কথা বলছে, ও কথা বলে ওজন বেরোচ্ছে, হঠাৎ করে আমাকে একজন বললেন তুমি একটু দাঁড়াও। আমি দাঁড়ালাম, তো আমার বন্ধুটিকে খারাপও লেগেছিলো, বাইরে বললো তুমি যাও, ও আসছে। তো বেরিয়ে গেল, আমাকে বললো তুমি অভিনয় করবে? তখন একটা রেস্ট্রিকশন ছিল। হ্যাঁ আমি তো হ্যাঁ তখন খুব ফেস হলে আটকে দেওয়া আটকে দিত, মানে তার জন্য বন্ধুটাকে একটু চিনতো, বন্ধুটি ওই যাই হোক ওর সাথে ঢুকতাম। বলে অভিনয় করলেন, হ্যাঁ অভিনয় করবো। আমি তো একটু ঘাবড়িয়ে গেছিলাম, তাহলে হ্যাঁ করতে পারি। বেরিয়ে গেল মুখ থেকে। তখন সরাসরি আমাকে ডেকে নিয়ে ফ্লোরে চলে গেল উনি, নিয়ে গিয়ে ডিরেক্টর ছিলেন অনিন্দ্য সরকার। আচ্ছা তো অনিন্দ্যদাকে বললো এই চরিত্রটার জন্য, একটি চরিত্রের জন্য ঠিক আছে। অনিন্দ্যদা দেখি আমাকে এক দেখাতেই বললো হ্যাঁ এই হবে। এই শুরু হলো, এবং প্রথম সিরিয়ালেই একটা লিড রোল আমি করবো, ওয়ান অফ দ্য মানে 2-3টে লিড ছিল সিরিয়ালটায়, তার একটা লিড আমি ছিলাম। তো क्या लाक है। তো সেটা করতে করতে আশা করতে করতে পাশের ফ্লোরে রূপকথা হতো, রূপকথায় ডাক পেলাম। কোনো চর্চা ছিল না তার আগে অভিনয় নিয়ে? কোনো না, চর্চা ছিল না, না, না। কি বলছো তুমি? তো তারপরে ওই রূপকথা ডাক পেলাম। এবার রূপকথা ডাক পাওয়ার পর আবার স্বর্ণলতা ডাক পেলাম। স্বর্ণলতা ওটা ডেলি সোপ ছিল না, ওটা উইকে একবার হতো, 26 এপিসোড। ওটা তো হিরো, সবকটাই লিড করেছি। তখন অনিন্দ্য সরকার রাজত্ব করছে। না না এটা অনিন্দ্য সরকার না, আশাটা অনিন্দ্য সরকার। আচ্ছা রূপকথাটা অন্য ডিরেক্টর ছিল, হ্যাঁ। আর স্বর্ণলতা অন্য ডিরেক্টর, স্বর্ণলতা তপেন চট্টোপাধ্যায় ছিল। তো এগুলো ডাক পেলাম। এই ডাক পাওয়ার 3-4টে করার পর তখন পড়াশোনা করছিলাম। কোন ক্লাসে? তখন কলেজে পড়তাম। আচ্ছা না কলেজে না, ক্লাসে একদম। তোমার কোন কলেজ গো? আমার বেহালা সায়েন্স কলেজ। তো তখন পড়াশোনায় ব্যস্ত হয়ে গেলাম। তারপর পড়াশোনা করতে 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 একটু গ্যাপ হয়ে গেল। তখন এই টুকটাক কাজ করতাম। তো আবার ভরতকল আছেন, ভরতকল একদিন আমাকে ডেকে পাঠালো, বললো তখন একটা হিট সিরিয়াল এই তো জীবন, আচ্ছা তো ইটিভিতে হতো, এই তো জীবনে বললো নিউ জেনারেশন আসছে, তুই একটা লিড ক্যারেক্টার করবি। আমি করবো। ওই আবার জার্নি স্টার্ট হলো, ওই টানা চলতে থাকলো। সেটা কোন সাল? এটা সম্ভবত 2003। 2003। তার মাঝে ওই খুচকাজ করেছি, তখন একদম তখন পড়াশোনার দিকে একটু মানে হয়েছিল। 2001 থেকে ওর ক্যারিয়ার স্টার্ট। মানে 2003 থেকে একদম টানা। আর ওর সঙ্গে কোন সিরিয়ালে আলাপ? কোনো সিরিয়ালে আলাপ নয়, মানে ওর এক পরিচিত দাদার মেয়ের জন্মদিন ছিল, সেখানে আমিও নিমন্ত্রিত ছিলাম। আচ্ছা তো সেই গেলাম, আলাপ হলো, দেখা হলো, প্রথমে বন্ধুত্ব হলো, তারপর প্রেম হয়ে গেল। আর একটু খুলে বলা যাবে নাকি? খুলে বলার বলতে বিশেষ কিছু নেই, মানে আমাদের একটু এইরকমই, মানে ওই বাড়িতে আলাপ হয়েছিল। আমরা যেমন খুব সাদামাটা, তেমনি আমাদের জীবনটাও খুব সাদামাটা। তো তো রং চড়িয়ে না কিছু না না রকম এবার আলাপ হয়েছিল। তারপর একদিন যাদবপুরে দেখলাম, ওকে দেখা হলো যাদবপুর এইচবি বাস স্ট্যান্ডে। আচ্ছা তো গিয়ে দেখা হতে কথা হলো, কথা হয়ে ফোন নাম্বার এক্সচেঞ্জ হলো। তো সেই ফোনে কথা, তুমি যেহেতু বাড়িয়ে বলতে বলছো বাড়িয়েই বলছো, ফোনে কথা বলতে বলতে বন্ধুত্ব হলো, তারপর প্রেম হলো। আর অদ্ভুত ভাবে আমি ওকে কি বলেছিলাম জিজ্ঞেস করি, কি তুমি আমায় বিয়ে করবে? সরাসরি বিয়ের প্রস্তাব একদম দিয়েছে। সরাসরি প্রথমেই বিয়ে। হ্যাঁ, কোনো প্রেমের দিকেই যায়নি। তারপরে মানে প্রেম, তোমার হ্যাঁ mindset বলার পর ছিল প্রেম যে করেছে। একেই বিয়ে করব। কনফিডেন্সের লেভেলটা কিন্তু ওই ওই জায়গায় জায়গায়, ওই হ্যাঁ, জায়গায়। মানে একদম প্রথম দেখাতেই ভেবে নিয়েছিল যে ঘরওয়ালি করলে তো একেই করব। হ্যাঁ তো ওই তার আগে দু একটা গোপন প্রেমের কথা বলো না। না তাই আচ্ছা, ও জানুক একটু। আচ্ছা একটু একদম হিডেন। না না, আমি সবই জানি। না আমার জানা আছে? সবটাই বলা, ও সবটা ওরকম ব্যাপার কিছু ছিল না সেরকম। ব্যাপার কিছু না। আমি আসলে কি বলতো, আমি তোমায় আবারও বলছি, আমি যখন কলেজে পড়তাম না, আমি কলেজে পড়ার সাথে সাথে আমি পলিটিক্স করতাম, ছাত্র রাজনীতি। আচ্ছা তো যেহেতু ছাত্র রাজনীতি করলে নিজের ইমেজ ক্লিয়ার রাখতে হয়, সেই জন্য চিরকাল আমি কোনো যে কোনো সকল কি বলবো যে কোনো নেশার দিকে আমি কোনোদিন যাইনি। বললে হয়তো দর্শকরা অবিশ্বাস করবেন, কিন্তু আমি আজ অব্দি কোনো নেশা করি না। এবং টেস্ট কি আমরা জানি। আমি জানি না, ও এবং আমরা জানি না। এবং কোনো মহিলার সাথে, মেয়ের সাথে আমি আলাদা করে দেখাও করতাম না, মিটও করতাম। হ্যাঁ অনেক প্রপোজাল পেয়েছি আমি, আমার কলেজ 26খানা প্রপোজাল পেয়েছি।
তো তো আমি দাদা আমার কাউন্ট করে রেখেছে হ্যাঁ হ্যাঁ এগুলো ঠিক আছে, কিন্তু এইগুলো ব্যাপার আছে। কিন্তু আমি সারাক্ষণ ইউনিয়ন রুমেই কাটিয়ে দিতাম, ক্লাস করতাম ইউনিয়ন রুম। আচ্ছা, এই যে এই মুহূর্তে যে সরকারের তুমি খুব কাছের মানুষ, কোথাও একটু কষ্ট হয় যে এখনকার ইউনিয়নগুলোর রুমগুলোতে যে কাজকর্মগুলো হচ্ছে সেই নিয়ে তোমার কি কোনো অভাব দেখো বোধ এখন আছে? শুধু ইউনিয়ন রুম বলে না, এখন সব জায়গাতেই অনেক কিছু হচ্ছে, সেগুলো দেখতে আসলে মানুষের কালচারটা চেঞ্জ হয়ে গেছে। আমি তোমায় বলি আগে তুমি রাস্তাঘাটে দেখবে, এখন আমরা যেটা দেখতাম কেউ যদি একটা কিছু সিগারেট খেত বা কিছু খেত বড়দের সম্মান করে লুকিয়ে দিত, এখন সেই কালচারটা অনেকটাই বন্ধ হয়ে গেছে। শুধু তুমি ইউনিয়ন রুম বলো না, আমাদের স্টুডিওর মেকআপ রুমেও তাই হয়। আচ্ছা, আগে আমরা একটা সিনিয়র আর্টিস্টকে দেখলে উঠে দাঁড়াতাম, তাকে বসতে দিতাম, এখন আমরা করি ইনফ্যাক্ট। এখন যেন একটা সিনিয়র আর্টিস্ট ঢুকলে অনেকেই আছে যারা উঠে দাঁড়াতো দূরের কথা, হয়তো তার দিকে পা করে বসে রয়েছে। আচ্ছা, এই যে নৈতিকতার স্খলন, এই বিষয়টা নিয়ে কি কখনো তোমাদের পার্টি এগিয়ে আসবে না? মানে এই যে তোমরা যে কালচারটা দেখে বড় হয়েছো, দেখো, করেছো, এটা তো কোনো পার্টি কোনোভাবে সাহায্য করতে পারে না যতক্ষণ না নিজেরা বুঝতে পারবো, যতক্ষণ না নিজেরা চেঞ্জ হওয়ার মানসিকতা তৈরি করব। কোনো পার্টি কিন্তু করে দেবে না, সে যে কোনো পার্টি হোক। দেখো আমি তোমার একটা কথা বলি, এই যে নৈতিকতা স্কলন বলছো তুমি, এই 1 বছর আগে একটা আন্দোলন হয়েছিল, আমি নাম ধরেই বলছি, আরজিকর আন্দোলন। তার জন্য আমাদের প্রচুর বন্ধু বান্ধব, শিল্পী মহল বলো, সারা পশ্চিমবঙ্গে কলকাতা বলো, সরকারের বিদায় চেয়েছিল যে এই মুখ্যমন্ত্রীর জন্য। আমি তোমায় ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করছি এবং দর্শকদেরও জিজ্ঞেস করছি, কোনো নেতা বা আমি আমাদের দলের বলছি না, যে কোনো দলে যে কোনো দলে কোনো নেতা বা কোনো মন্ত্রী বা কোনো মুখ্যমন্ত্রী বা কেউ কি বলে দেয় বা কেউ কি চায় তার রাজ্যে এরকম একটা ক্রাইম হবে? চায় না, কেউ চায় না। হ্যাঁ তুমি বলতে পারো প্রশাসন ফেলিও, কিন্তু 10 কোটি মানুষের জন্য যতটা প্রোটেকশন দরকার ততটা নেই আমাদের, সেই সাপোর্ট নেই। এটা যে কোনো রাজ্যে, তুমি পশ্চিমবঙ্গ বলে না, যে কোনো ভারতবর্ষের যে কোনো জায়গায় এই ঘটনা ঘটছে। তুমি বিদেশে চলে যাও, বন্দুক দিয়ে মেরে দিচ্ছে মানুষকে, ছাত্রদের মেরে দিচ্ছে। তো মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে, এটা মানুষকে চেঞ্জ হতে হবে, এটা কোনোদিন বলে চেঞ্জ হবে না, এটা মানুষকে বুঝতে হবে এবং মানুষকে আমার মনে হয় শিক্ষার প্রয়োজন আছে। এই শিক্ষাটা দিলে তবেই ঠিক হবে। আজকে আমরা দল বেঁধে রাস্তায় নেমে আন্দোলন না করে যদি আমরা প্রত্যেককে সাথে আলোচনা করে চেষ্টা করি, যারা শিক্ষাগত দিক থেকে পিছিয়ে আছে তাদেরকে শিক্ষিত করে একটা উদ্যোগ নিই, তাহলে তো অনেক কিছু হবে। এটা আমাদের এগিয়ে আসতে হবে, এটা কোনো দলের দ্বারা হবে না, মানুষকে এগিয়ে আসতে হবে। তোমাদের শান্তিনিকেতনে তোমরাও ন্যাড়াপোড়া করতে? ন্যাড়াপোড়া করতাম, তবে ন্যাড়াপোড়ার থেকেও বেশি এনজয় করতাম হোলির দিনে ভোর 4টের সময় উঠে এই যে এই পলাশ ফুলের মালা, পলাশ ফুল দিয়ে খোপায় সব মালা টালা মানে দেওয়া, পলাশ ফুলের সাজগোজ পলাশ হতো, ফুলের গয়না। গয়না এবং তোমরা কি একদম মানে একদম আশ্রমের একদম শান্তিনিকেতন শ্যামবাটি, হ্যাঁ। শ্যামবাটিতেই আমার বাড়ি, তো আচ্ছা। পায়ে হেঁটে ডিস্টেন্স রাস্তা। একদম, একদম। এবার ভোর তোমার 4টে কুলিও উঠে কি ওখানেই? হ্যাঁ, আচ্ছা। এবার 4টের সময় যেতাম সেই লাইন দিয়ে, সেই ওরে গৃহবাসী, ওফ মানে গায়ে কাঁটা দিচ্ছে এখনো আমার, ভীষণ ওরে লোভ হচ্ছে কিন্তু গৃহবাসী। আমাদের, মানে এরকম তারপরে একটা scene। খোল লাগলো যে দো, তারপরে লাস্ট যে রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, ওই যে রং খেলা শুরু হতো, ওই প্রাঙ্গণ থেকে রং খেলা খেলতে 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 বাড়িতে আসতাম, এসে পুরনো জামা কাপড় পরে দৌড়তাম। দোলে মানে কিন্তু এটা মাস্ট, মানে রঙের পুরনো জামা কাপড়। ছিল না যে তা না, আবির গুলিয়ে জল করে সেটা দিয়ে পিচকিরি দিয়ে খেলা হতো। আর বেলুন বেলুন খুব একটা হতো না। হ্যাঁ, এই আবির দিয়ে যত তুমি একটা রেস্ট্রিকশন ছিল আমাদের, মানে যেহেতু আমি কলোনিতে থাকতাম, ইরিগেশন ডিপার্টমেন্টে আমার বাবা চাকরি করতেন, তো ওখানের যাবতীয় দাদা দিদি ভাই বোনেরা সবাই মিলে, কাকু কাকিমা জেঠু জেঠিমা সবাই মিলে আমরা খুব আনন্দ করতাম। আমার মা কাকিমা জেঠিমারা সব খোল করতাল নিয়ে বেরোতো, কীর্তন, হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো হতো। প্লাস দুপুরবেলায় খাবার দাবারের একটা অ্যারেঞ্জমেন্ট হতো, সবাই মিলে আমরা মানে মাংস ভাত খাওয়া, মাংসের ঝোল ভাত খাওয়া হবে, জমিয়ে খাওয়া দাওয়া। এই ব্যাপারগুলো ছিল। তো খুব খুব মিস করি আর কি, খুব মিস করি এখন, খুবই মিস করি ছোটবেলাটা। এই ধরনের যে আড্ডাগুলো চলতো আমাদের জীবনে। একটাই আফসোস কি আমার ছেলে এই ব্যাপারগুলো আর পাচ্ছে না, পেলো না। 12 বছর, 12 বছর বয়স। হ্যাঁ, কিন্তু বোঝা যায় না। নেত্রীকে সামনে একটা বিরাট বড় যুদ্ধের জন্য তৈরি হতে হবে, সেনাপতিও তৈরি, তোমরা কতটা তৈরি? নেত্রী আর সেনাপতি অর্ডার এলেই আমরা নির্দেশ দিলেই আমরাও তৈরি। তাই? নেত্রী জানেন সেটা, সেনাপতিও জানেন সেটা,
তাদের অর্ডারে ওকে। কোথাও কি 2021-এর সঙ্গে 2026-এর কোথাও একটা পার্থক্য মনে হচ্ছে যে আরো বেশি অবশ্যই আরো বেশি সিট বেশি সিট পেয়ে আসবো, এতটা কনফিডেন্ট? একদম। কি বাত! আরো বেশি সিট। আচ্ছা, এটা লিখে দিচ্ছি, তুমি লিখে নাও, আজকের ডেটটা মনে রেখো, দোলের দিন। তারপর তো যেটা দিন। তারপরে অন্য একটা সাক্ষাৎকার হবে। একদম একদম। দিদি কিন্তু বলেই দিল আমাদেরকে আরেকবার টাইম দেবে। একদম একদম। সত্যি সেটা তো আরেকটা দোল হবে না? একদম একদম। ওই দিনকে রেজাল্ট বেরোনোর পর পুরো সবুজ হয়ে যাবে। রেজাল্ট বেরোনোর পর ওই দিন আর কোনো ভয় নেই, পুরো না, না, না। রং মেখে আসা। পুরো সবুজ ওই দিনকে হয়ে যায় অটোমেটিক। এবার আমরা করব একটা র্যাপিড ফায়ার, মানে একটু সময় দেব না, জাস্ট প্রশ্ন বলবো, সঙ্গে সঙ্গে উত্তরটা দিতে হবে। তোমার কাছে কলকাতা না শান্তিনিকেতন দোলের সময়? আমি কোনোদিন শান্তিনিকেতন যাইনি দোলে, তাই আমার কাছে কলকাতারই ভালো লাগে। এটা কিন্তু ঠিক না দিদি, একবার তো নিয়ে যেতেই পারতে। না, অনেকবার বলেছি, আমি বিশ্বাস তোমায় করো। বলি এটা বলতে হচ্ছে আমি জীবনে শান্তিনিকেতন প্রথম যাই বিয়ে করতে। একদম বিয়ের সময় তার আগে একমাত্র আমি কোনোদিন শান্তিনিকেতন যাওয়া যাই। হয়ে ওঠেনি। আমি সব তাহলে এই জায়গায়- দোলেই আমরা চাইবো একটু শান্তিনিকেতনটা হ্যাঁ, ঘুরে কিন্তু এসো। আমি, যেটা শুনেছি বা টিভিতে দেখেছি, শান্তিনিকেতনের দোল মানে বিশাল ব্যাপার। সেরকম তো কলকাতায় হয় না, কিন্তু যেটা হয় কলকাতায় বন্ধু বান্ধবরা আছে, একদম। সবাই আছে, সেই জায়গা থেকে কলকাতা ভালো লাগে। আর তোমার তো নিশ্চয়ই উত্তরটা শান্তিনিকেতনই হবে। অবভিয়াসলি। আচ্ছা, এরপরের প্রশ্ন তোমার কাছে, বাদুরে রং না হারবাল আবির? এখন যদি বলি। হারবাল আবির। আমারও তাই, হার্বাল। এখন আর ওই আমার বাদুড়ের রং তখনও ভালো লাগে ছিল না। ওই রং হার্বাল, উঠতে চায় না, এল চায় না। এখনো তাই, হার্বাল। আচ্ছা, এবার তোমার কাছে প্রশ্নটা, দাদার পছন্দের জায়গা কোনটা, পাহাড় নাকি সমুদ্র? পাহাড়, অল টাইম ফেভারিট পাহাড়। আর এবার তোমার কাছে প্রশ্ন, দিদি কোন খাবারটা বেশি পছন্দ করে, ইন্ডিয়ান না চাইনিজ? ইন্ডিয়ান। মানে মাছে ভাতে বাঙালি। একদম, বাপরে। আচ্ছা, আরেকটা মানে কি বলবো, তুমি শুরুতেই বললে যে ঝগড়া ভালোবাসা দিয়েই সংসার, তো ঝগড়াটা কে বেশি করে আর মেটায় কে? এটা কিন্তু যে না, উপরের দিকে নো নো কিন্তু- নো নো, দুজনেই মেটাই, দুজনেই মেটাই, এরকম বললে হবে না, দুজনেই মেটাই। আর যদি আমরা একটু জানতে চাই, মানে কি বিষয় নিয়ে যদি ঝগড়াটা এই হয়? বিষয় ওটার কোনো কারণ নেই। কারণ লাগে না, ওটা কারণ লাগে না, ওটা হয়ে যাবে। ওটা তাহলে আমরা যা বুঝলাম, ঝগড়া আমি করি। তুমি করো, মেটায়। না না না, আচ্ছা। আমরা দুজনে। শোনো, একটা জিনিস জানো তো, যে স্ত্রী হচ্ছে শক্তি আর স্বামী হচ্ছে সহ্য। তুমি চুপ করো। তো এটা কিন্তু ব্যাপারটা বুঝেই নাও। দুর্দান্ত। এটা আমি তোমাকেও বলে রাখলাম। হ্যাঁ, ডান। একটু পরিচয় পর্বটা আমাদের নিজেদের সেরে নিই। আমি নিতপল। আমি অর্ণব ব্যানার্জি। আমি ময়না ব্যানার্জি। আমি স্মিতা শিকদার। আজকের মতো এখানে রাখি, আবার আরেকটা এপিসোডে দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা। হোলি হে। হোলি হ্যায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।